তিন ভাবে আপনার আত্মীয় হতে পারে। একটা হলো বাবার ওয়াসিতায় আপনার আত্মীয়, আরেকটা হলো মায়ের ওয়াসিতায় আত্মীয়, নানার বাড়ির আত্মীয়, আর আরেকটা আত্মীয় হলো আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন শ্বশুর বাড়ির মানুষ আপনার আত্মীয়। এই কোরআনের আয়াতের মধ্যে ফালা আনসাবা বাইনাহুম, এর তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন ওই তিন আত্মীয়র কোনো আত্মীয় আপনাকে কাল কিয়ামতের ময়দানে পরিচয় নেবে না। এটা হচ্ছে নিষ্ঠুর এক জগৎ। এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকটতম এবং ভালোবাসার মানুষ হলো মা। এমন কোনো মা নাই ৬০-৭০ বছর মাকে যদি আপনি উপেক্ষা করেন, অবহেলা করেন, ৬০ বছর পরে গিয়া যদি বলেন মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন, এমন কোনো মা নাই দুনিয়ার মধ্যে। যত খারাপ হোক না কেন ওই মা সন্তানকে মাফ করে দিতে বাধ্য থাকে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন মায়ের কাছে যাবে সন্তান ডাক দিয়ে বলবে ও মা, একটা নেক আমলের কারণে আমি জান্নাতে যেতে পারছি না, মেহেরবানি করে আমাকে একটা নেক দিয়ে দাও। মা ডাক দিয়ে বলে খবরদার, দুনিয়াতে তো আমার বিবাহ শাদী হয় নাই, সন্তান হবে আমার কি করে, মিথ্যাবাদী, মিথ্যা বলো না। এই কথা বলে মা পরিচয় দিবে না, মা চলে যাবে। এর থেকে ভয়াবহভাবে কোরআনুল কারীম বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানের একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। চিত্রটা কিরকম দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মায়ের কাছে গিয়ে বলবে ও মা, তখন মা এমন জোরে দৌড় দিবে, ইয়াউ ফাররা ইয়াফিরু মানে হলো দৌড় দেওয়া, এমন দৌড় দিবে মাকে আর পুরো হাসরের ময়দানে আপনি খুঁজেই পাবেন না। মুফাসসিরিন কেরাম বলেন মায়ের কথা কেন উল্লেখ করলেন? কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি মহাব্বত যিনি লালন করেন তার নাম হলো মা। সমস্ত মানুষ ধোঁকা দিতে পারে কিন্তু মা ধোঁকা দেয় না। কিন্তু হাসরের ময়দানে মায়ের কাছে যখন সন্তান যাবে, সন্তান মা এমন জোরে দৌড় দিবে ওই মায়ের কুল কিনারা আর সন্তান খুঁজে পাবে না। যদি মায়ের এই অবস্থা হয়, মা যদি আমাদেরকে এভাবে উপেক্ষা করে, তাহলে আর যত আত্মীয় স্বজন বন্ধু আহবাব আছে তাদের কি অবস্থা হবে এখান থেকে একটু অনুমান করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত নিষ্ঠুর এক জগতের নাম হলো হাসরের জগৎ, সেই জগতের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এটা তো বললাম নিষ্ঠুরতার দিক থেকে। অবকাঠামোগত দিক থেকে হাসরের ময়দান হবে অত্যন্ত ভয়াবহ। এই দুনিয়াতে গরমকালে যখন সূর্য আমাদের দুনিয়াতে কি করে তাপ দেয়, এটার দূরত্ব বিজ্ঞান বলে কমপক্ষে 15 কোটি 20 লক্ষ দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়। এরপরেও দেখা যায় এই তাপের কারণে এত বেশি গরম হয়, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, জমিন ফেটে যায়, পশু পাখি দিশেহারা হয়ে যায়। ওই গরমের তীব্রতার কারণে মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। এই ভয়াবহ গরম মানুষ সহ্য করতে পারে না। সূর্য আছে কত দূরে? কমপক্ষে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার দূরে। তাও সূর্য তার সামনের মুখ দিয়ে তাপ দেয় না, বরং পিছনের মুখ দিয়ে তাপ দেয়। তাতে এত গরম মানুষ সহ্য করতে পারে না। এই মানুষরাই যখন হাসরের ময়দানে যাবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কমপক্ষে 1 মাইল দূরে থাকবে। অনেকে আমরা বলি মাত্র 1 হাত 1.5 হাত, এটার কোনো ভিত্তি নেই। সহি রিওয়ায়াত যেটা, সহি কথা যেটা, সেটা হচ্ছে 1 থেকে 1.5 অথবা 2 মাইল। এই 1 মাইল দূরে এসে সূর্য, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ও সূর্য, দুনিয়াতে থাকতে তো তুমি তোমার পিছনের পাশ দিয়ে তাপ দিয়েছ, আজকে আমি তোমাকে আদেশ দিচ্ছি তোমার সামনের মুখটা দিয়ে তুমি তাপ দেওয়া শুরু করে দাও। মাত্র 1 থেকে 2 মাইল দূরত্ব থেকে যখন সূর্য তাপ দেওয়া শুরু করবে, ওই গরম মানুষ সহ্য করতে পারবে না। মানুষের শরীর থেকে এমন ঘাম বের হবে, ওই ঘামের কারণে হাসরের ময়দানের মধ্যে পানি হয়ে যাবে। কোনো রিওয়ায়াতে আসছে হাঁটু পর্যন্ত পানি হবে, কোনো রিওয়ায়াতে আসছে বুক সমপরিমাণ পানি হয়ে যাবে। আর এই সূর্যের তাপের কারণে জমিনটা পুরো তামা হয়ে যাবে। কেন তামা হবে? কারণ ওই তামা হওয়ার কারণে নিচ থেকেও গরম বের হবে। উপরে সূর্যের গরম, নিচে তামার গরম।
এবং পানি হবে, ওই পানিটাও সূর্যের আগুনের কারণে এত বেশি উত্তপ্ত হবে, মানুষের শরীরের মধ্যে ঠোসা ফুটে যাবে। এত ভয়াবহ অবস্থা হবে। মানুষ কি করবে? আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, এত বেশি হতাশ হবে মানুষ, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, কোনো পোশাক থাকবে না। হযরতে আয়েশা ছিলেন অত্যন্ত লাজুক। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমিও কি উলঙ্গ থাকবো নাকি? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি উলঙ্গ থাকবে? আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মানুষ কি আমার এই উলঙ্গ এই পাটগুলো কি দেখে ফেলবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, মানুষ এত বেশি হতাশ থাকবে, এত বেশি চিন্তিত থাকবে, এত বেশি টেনশন ফিল করবে, তোমার লজ্জাস্থান কেন, নিজে যে উলঙ্গ এই খবরই মানুষের থাকবে না। এই ভয়াবহ অবস্থা হবে। এদিকে গরম, সমস্ত মানুষ বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ওগো আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মানুষ হতাশ হয়ে গিয়ে হযরতে আদমের কাছে গিয়ে বলবে, ও আদম, আজকের এই দিনে আপনি যদি আমাদেরকে না বাঁচান, আমাদেরকে যদি সুপারিশ না করেন, তাহলে আমরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। আদম ডাক দিয়ে বলবে, তোমরা কি দেখো না আমি নিজেই তো ইয়া নাফসি করছি। যাও, চলে যাও, হযরতে নূহের কাছে চলে যাও। মানুষ সবাই নূহের কাছে চলে যাবে। ডাক দিয়ে বলবে, ও নূহ নাজিহুল্লাহ, আজকের এই দিনে যদি আপনি সুপারিশ না করেন, তাহলে জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে। হযরতে নূহ ডাক দিয়ে বলবে, এত বড় সাহস তোমাদের কি করে হয়? আজকের এই দিনে আল্লাহর মুখামুখি দাঁড়িয়ে কোনো কথা বলার সাধ্য আমি নূহের নাই না। চলে যাও হযরতে ইব্রাহিমের কাছে। লোকেরা চলে যাবে ইব্রাহিমের কাছে, ডাক দিয়ে বলবে, ও খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আজকের এই দিনে যদি আপনি একটুখানি সুপারিশ করেন, তাহলে আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর বন্ধু ঠিক আছে, কিন্তু আজকের এই দিনে আল্লাহর মুখামুখি দাঁড়িয়ে কোনো কথা বলার সাধ্য আমি ইব্রাহিমের নাই। তোমরা চলে যাও হযরতে মূসার কাছে। লোকেরা মূসার কাছে চলে যাবে। হযরতে মূসাকে ডাক দিয়ে বলবে, ও মূসা, আপনি তো কালিমুল্লাহ, দুনিয়ার জমিনে সব চাইতে বেশি আপনি আল্লাহর সাথে কথা বলেছেন। আজকের এই দিনে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করে দেন, আপনি সুপারিশ করলে আমরা জান্নাতি হয়ে যাব। হযরতে মূসা বলবে, আমার সেই সাহস নাই, আমি নিজেই ইয়া নাফসি করছি। তোমরা চলে যাও হযরতে ঈসার কাছে। চলে আসবে ঈসার কাছে। ঈসাও বলবে, না না, আজকের এই দিনে তোমাদেরকে বাঁচানো এবং সুপারিশ করার মতো ক্ষমতা আমি ঈসার নাই। তোমরা চলে যাও শেষ নবী, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। লোকেরা আল্লাহর নবীকে খুঁজতে থাকবে, শেষ জামানার নবীকে খুঁজতে থাকবে, কিন্তু শেষ জামানার নবীকে খুঁজে পাবে না, কারণ সমস্ত মানুষ থাকবে দাঁড়ানো অবস্থায়, আর আল্লাহর নবী ওই ভয়াবহ দিন সেজদারত অবস্থায় ডাকতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ঠিক এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গর্জন দিবে, এমন একটা আওয়াজ করবে, ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার? অনাফরমানীরা, অহংকারীরা, দুনিয়ার জমিনের মধ্যে অনেক রাজত্ব দেখিয়েছ, অনেক অহংকার করেছ, আমার মাজলুম মানুষদের উপরে অনেক বেশি জুলুম করেছ। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার? এত বেশি, এত ভয়ঙ্কর আওয়াজ হবে, কোনো মানুষ এটার জবাব দিবে সেই সাধ্য কারো নাই। একবারে নীরব নিস্তব্ধ হয়ে যাবে, হাজার হাজার কোটি কোটি মানুষের সেই উপস্থিতি একেবারে নিস্তব্ধ হয়ে যাবে, কেউ জবাব দেওয়ার মতো সামান্য টু শব্দ আওয়াজও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশ্নের জবাব নিজে দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। একদিকে নবীরা সবাই হতাশ করে দিবে মানুষদেরকে, কোনো মানুষের জন্য কেউ সুপারিশ করবে না। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়ঙ্কর আওয়াজ, অন্যদিকে মা বাপ আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। মানুষ হতাশ হয়ে যাবে, কোন দিকে যাবে, কি করবে। ঠিক এই সময়ের মধ্যে একটা মৃদু আওয়াজ, আলতো একটা আওয়াজ, কে যেন ডাক দিচ্ছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। মানুষ সবাই ছুটে যাবে, দেখবে কে যেন সেজদার হালতে আছে।
মাথা উঁচু করে না, বরং চিৎকার করে কান্না করে আর বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা আওয়াজ দিয়ে বলে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিব, আপনি মাথা উঠান। আপনার কঞ্জনে আমার আরশ পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়, আমার আর সহ্য হয় না। আপনি মাথা উঠান। আজকের এই দিনে আপনি যত সুপারিশ করবেন, যা কিছু চাইবেন, আমি কথা দিচ্ছি ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার সব কথা আমি মেনে নিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী মাথা উঠাবেন, বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত নবী রাসূলকে আপনি একটা অপশন দিয়েছেন দোয়া করার, যে দোয়া করবে ওই দোয়াই কবুল হয়ে যাবে। আমাকেও এই অপশন দিয়েছেন, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সেই দোয়া আমি করি নাই। আজকের এই আখিরাতের ময়দানের, হাসরের ময়দানের জন্য আমি রেখে দিয়েছি। আমি আজকে আপনার অনুমতি যদি পাই, তাহলে সেই দোয়াটা আমি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্ত নবী রাসূলকে যেহেতু দিয়েছি, আপনাকে কেন দিব না? আপনি যে দোয়া করবেন আজকে সেই দোয়াই আমি কবুল করে নেব। আল্লাহর নবী তার স্ত্রীর জন্য দোয়া করবে না, তার বাবা মায়ের জন্য দোয়া করবে না, হাসান হুসাইনের জন্য দোয়া করবে না। আল্লাহর নবী হাত তুলে বলবে, ওগো আল্লাহ, আজকের এই কঠিন ময়দানে, কঠিন মুসিবতের সময় আমার উম্মতকে আপনি মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন। মা বাপ যাদের জন্য পাগল, সন্তান যাদের জন্য এই দুনিয়ার জন্য আজকে পাগল, কালকে আমাদের ময়দানে এই মা বলবে, আমার বিবাহ হলেই তো তুমি সন্তান হবা, আমার তো বিয়ে হয়নি। সেদিন কে কাছে থাকবে? একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাধ্যমে প্রমাণিত হয়, দুনিয়াতে যদি কেউ আমাদের আপন থেকে থাকে, তাহলে সে আপন ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দোয়া করার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো নবী, শুধুমাত্র দোয়া নয়, আজকের এই দিনে আপনার উম্মতকে আপনি সুপারিশের অনুমতিও আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। আপনি সুপারিশ করতে থাকেন, আপনার উম্মতকে সুপারিশ করতে করতে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহর নবী সুপারিশ করতে থাকবে, সুপারিশ করতে থাকবে। কিছু মানুষ এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো আপনার উম্মত, মেহেরবানি করে আমাদেরকেও সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেন। আল্লাহর নবী বলবে, না না, তোমাদের চেহারার মধ্যে, শরীরের মধ্যে, কথাবার্তার মধ্যে আমার উম্মত হওয়ার কোনো আলামত আমি পাই না, অতএব আজকের এই দিনে তোমাদেরকে আমি সুপারিশ করব না। যাদের চেহারার মধ্যে দাড়ি থাকবে, সহজেই তারা আল্লাহর নবীর সুপারিশ পেয়ে সেদিন জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যাদের চেহারার মধ্যে দাড়ি থাকবে না, সর্বপ্রথম তারাই বাদ পড়ে যাবে। আল্লাহর নবীর সুপারিশ তারা পাবে না। যতই রিকোয়েস্ট করুক না কেন, আল্লাহর নবী তাদের জন্য সুপারিশ করবে না। তবে হ্যাঁ, যদি ঈমান এনে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে থাকে, তাহলে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর নবী আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ফরিয়াদ জানাবেন, ওগো আল্লাহ, আমার কিছু উম্মত মনে হয় জাহান্নামের মধ্যে ভুলক্রমে পড়ে গেছে, আমি আপনার কাছে অনুমতি চাই। যদি অনুমতি পাই, তাহলে ওই জাহান্নাম থেকে আমার উম্মতদেরকে আমি আবার সুপারিশ করে জান্নাতে দিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। আল্লাহর নবী আবার জাহান্নামে যাবেন, কিছু জাহান্নামীকে তুলে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার জান্নাতের মেহমান বানায়া দিবে। তারা হচ্ছে কারা? যারা আল্লাহর নবীর সুন্নত পালন করে নাই, যারা আল্লাহর নবীকে এতাআত করে নাই, আল্লাহর নবীর ভালোবাসা তার হৃদয়ের ভিতরে ছিল না, আল্লাহর নবীকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা মানে নাই, তারা একটা নির্দিষ্ট সময় পরিমাণ জাহান্নামে থাকবে। এরপরে ওই যে ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে, তাদেরকেই পরবর্তী দাফে সুপারিশ করে এরপরে জান্নাতের মেহমান বানানো হবে। তো সেই সময় পর্যন্ত, সেই নির্দিষ্ট টাইম জাহান্নামে ভোগ করার মতো, জাহান্নামের আগুনে জ্বলার মতো সেই সাধ্য কি আমাদের আছে? পশ্চিমকালেও সেই সাধ্য আমাদের নাই। যাই হোক, আল্লাহর নবী সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকের এই ময়দানে আমি শুধুমাত্র আমার নবীকে সুপারিশ করার অনুমতি দিব না, বরং শহীদ যারা থাকবে তারাও সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যারা সিদ্দিক থাকবে তারাও সুপারিশ করে মানুষদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে।
আল্লাহ রব্বুল আলামিন বলবেন হক্কানি ওলামায়ে কেরামের সুপারিশ আজকের এই দিনে আমি গ্রহণ করব। ওলামায়ে কেরাম সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে এমন 10 জন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফেজে কোরআন বলবে, ওগো আল্লাহ, ওই যে ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, এমন 10 জন মানুষ আমার আত্মীয়, এদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলবে, দুনিয়ার জমিনে আমার কোরআনকে তোমার বক্ষে ধারণ করেছ, এই আমার কোরআনের উসিলাতে ওই 10 জন জাহান্নামী তোমার সুপারিশে আমি জান্নাতি বানায় দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন এখানেও শেষ নয়, বরং একজন হাফেজে কোরআন হাফেজ হতে গেলে যতজন মানুষের সহযোগিতার প্রয়োজন হয়, সেদিন হাফেজে কোরআন বলবে আমাকে সহযোগিতা করেছে যতজন মানুষ, আমি হাফেজ হওয়ার জন্য যতজন মানুষ আমাকে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যতজন মানুষ আমাকে সহযোগিতা করেছে, আজকে ওই সমস্ত মানুষদেরকে ছাড়া ওগো আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় একটু দুর্বল, তার কোরআনের জায়গায় তিনি দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাফেজে কোরআন, আমার কোরআনের উসিলাতে আমার কোরআনকে তুমি জিন্দা রেখেছ। আমার কোরআনকে আল্লাহর নবীর জামানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নিখুঁত এবং বিশুদ্ধ রাখার জন্য তুমি একজনের ভূমিকা ছিল, যার কারণে তোমার আজকের এই আবেদন আমি আল্লাহ মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। বলছি যেমনি ভাবে ইনজিল, তাওরাত এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা কিতাব, কিন্তু সারা দুনিয়া খুঁজলে একজন ইনজিলের হাফেজ পাবেন না। সারা পৃথিবী খুঁজে চ্যালেঞ্জ দিয়ে দেন যে তাওরাতের একজন হাফেজ যদি হয় তাহলে সারা দুনিয়ার অর্ধ দুনিয়ার মালিক বানায় দিব, সারা জিন্দেগি মেহনত করেও তাওরাতের হাফেজ কেউ হতে পারবে না। এটা চ্যালেঞ্জ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি লেখালেখির মাধ্যমে আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট রাখবো না, বরং এক সিনা থেকে আরেক সিনা, আরেক সিনা থেকে আরেক সিনা, এই জীবন্ত কোরআনের মাধ্যমে আমি কিয়ামত পর্যন্ত আমার কোরআনকে অবশিষ্ট রাখবো। সুবহানাল্লাহ। ভারতবর্ষে আমাদের এই উপমহাদেশের কথা বলছি, ব্রিটিশরা যখন আসছে আমাদের উপরে অত্যাচারের স্টিপ রোলার যখন চালু করে দিয়েছিল, তখন তারা দেখলো মুসলমানদের ঈমানকে যদি দুর্বল করে দিতে হয় তাহলে ওলামায়ে কেরামকে সর্বপ্রথম ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ইতিহাস বলে গাবতলী থেকে এখানে একটা রাস্তা আছে যেটা দিল্লি পর্যন্ত গিয়েছে, রাস্তাটার নাম আমার এখন জেহেনে নাই। এই রাস্তার এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে ওলামায়ে কেরামের লাশ ছিল না। তারা চেয়েছিল ওলামায়ে কেরামকে হত্যা করার মাধ্যমে ইসলামটাকে এই উপমহাদেশ থেকে নির্মূল করে দিবে। এরপরে তারা উদ্যোগ নিলেও যত কোরআন আছে সমস্ত কোরআনকে লাইব্রেরি থেকে নিয়ে, বাসা থেকে নিয়ে, মাকতাব থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে, মসজিদ থেকে নিয়ে পুরায়া ছাই করে দিবে এবং উদ্যোগ বাস্তবায়নও করেছে। কিন্তু তারা দেখছে প্রায় 60 থেকে 70 বছর পার হয়ে গেছে, কিন্তু কোরআন শরীফ, ওলামায়ে কেরাম, ইসলামকে নিধন করা যাচ্ছে না। এরপরে ব্রিটিশ থেকে একটা তদন্ত কমিটি আসলো, যেটা ইতিহাসের পাতায় আজও আছে, যে তোমরা একটু তদন্ত করে দেখো কেন এটা সম্ভব হচ্ছে না। তারা আসলো, এসে ছদ্মবেশে মানুষের সাথে কথা বলা শুরু করলো। এরপরে একজন তার রিপোর্টের মধ্যে লেখে, ব্রিটিশে যাওয়ার পরে একটা রিপোর্টের মধ্যে লেখে যে উপমহাদেশের মধ্যে এরকম হাজারো লক্ষ জীবন্ত কোরআন আছে, যে কোরআন জমিনের মধ্যে বিচরণ করে। ওই কপি কোরআন, কাগজের কোরআন যদি পুড়ায়া দাও, পুড়ায়া দিতে পারবা ঠিক, কিন্তু জীবন্ত কোরআনগুলোকে কিভাবে শেষ করবা? সুবহানাল্লাহ বলে। তো জীবন্ত কোরআন কারা? হাফেজে কোরআন। হাফেজে কোরআন সারা পৃথিবীতে যদি একজনও কোনো আনাচে কানাচে বেঁচে থাকে আর সমস্ত হাফেজে কোরআনকে যদি মেরে ফেলা হয়, সমস্ত কোরআনকে যদি পুড়ে দেওয়া হয়, ওই হাফেজে কোরআন যদি চায় তাহলে আবার আরেকজন হাফেজে কোরআন বানাবে, সে আরেকজন বানাবে, সে আরেকজন বানাবে, এভাবে বানাতে বানাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অক্ষত রাখবে। এটাকে নাস্তে নাবুদ করা এবং এটাকে ধ্বংস করা কারো সাধ্যে সম্ভব হবে না। তো বলছিলাম এই হাফেজে কোরআনের মর্যাদা এবং দাম শুধুমাত্র দুনিয়ার জমিনে নয়, বরং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে সম্মানিত করবে, জান্নাতে সম্মানিত করবে। হাফেজে কোরআন অনন্ত অসীমের জন্য সম্মানিত থাকবে। যারা তাদেরকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, তারাও সম্মানিত হবে। আর যারা সাপোর্ট করবে না, যারা তাদেরকে শ্রদ্ধা জানাবে না, শ্রদ্ধা নিবেদন করবে না, তারা দুনিয়ার জমিনে অপদস্থ থাকবে এবং আখিরাতের
জমিনে তারা তো অপদস্থ হবে। আপনারা মিলিয়ে দেখেন, যারা ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ করে, যারা হাফেজে কোরআনের সাথে বিদ্বেষ করে, এরা দুনিয়ার জমিনেই ভালো থাকতে পারে না, পারবে না, পশ্চিমকালেও সম্ভব নয়। তো বলছিলাম আমি হাসরের ময়দানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে সকলের সুপারিশ আমি গ্রহণ করব। সুপারিশ গ্রহণ করার পরে তিনি আরেকটা ডাক দিবেন, বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আজকের এই দিনের মালিক হলাম আমি আল্লাহ। মধ্যে পড়ি মালিক ইয়াউমিদ্দিন মানে হলো যিনি হাসরের ময়দানের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে হাকিম লাগান নাই। হাকিম মানে হলো বিচারক। ভালো করে বুঝবেন, হাসরের ময়দানে বিচার করবেন কি আল্লাহ, কিন্তু আল্লাহ বিচার করা সত্ত্বেও নিজের নামের শুরুতে হাকিম লাগান নাই, বরং কি লাগাইছেন মালিক। মালিক মানে হলো এমন যে আমি যেমনি মনে চাই ঠিক ওরকমভাবে বিচার করব। ইনসাফ কায়েম করা আমার জন্য জরুরি নয়, আর যিনি হাকিম হবেন তার জন্য জরুরি হচ্ছে ইনসাফ কায়েম করা। কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিচার ব্যবস্থা হবে দুইটা, হয়তো ইনসাফ হবে অথবা রহমত হবে। আমি অধিকাংশ মানুষকে রহমত দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিব, আর যার ব্যাপারে আমার ইনসাফ কায়েম হয়ে যাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দেওয়া ছাড়া জান্নাতে যেতে দিব না, যার ব্যাপারে এই ঘোষণা দিব সেই যত বড় উলিয়া হোক না কেন, তামাম জিন্দেগির হিসাব দিয়ে জান্নাতে যাওয়া তার জন্য সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, আসো আসো, বিচার শুরু হয়ে যাবে। সর্বপ্রথম বিনা হিসাবে যত নাস্তিক মুরতাদ যত বেদর্মী মানুষ আছে সবাইকে বলবে যাও বিনা হিসাবে তোমরা জাহান্নামে চলে যাও। যত বড় ভালো কাজই করুক না কেন নাস্তিক মুরতাদ অথবা বেদর্মীরা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের এই পাওয়ার এবং আগুন, এই নূর তার দিলের ভিতরে না থাকার কারণে হাজার কোটি টাকার দানবীর হলেও কাল কিয়ামতের ময়দানে সে জাহান্নামী। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ডাক দিয়ে বলবেন তোমাদেরকে আজকের এই দিনে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাতারে আমাদের সকলকে কবুল করুন, বলে আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের ক্ষেত্রে বলবেন যাও তোমার সুপারিশ করার মতো কেউ আছে নাকি, যাও। যদি কেউ সুপারিশ করতে চায় তোমার ব্যাপারে, ওই যে সুপারিশ করবে তাকে আমার সামনে নিয়ে আসো। তখন মুফাসসিরিন কেরাম বলছেন যদি কোনো উলামায়ে কেরামের সাথে, কোনো দিনদার মানুষের সাথে, কোনো বুজুর্গ মানুষের সাথে আপনার সম্পর্ক থেকে থাকে, তখন ওই বুজুর্গকে সামনে নিয়ে আসা হবে এবং বলবে দুনিয়াতে আমি ওর সাথে ভালো সম্পর্ক রেখেছি, ওনাকে শ্রদ্ধা করতাম, আজকে আমি চাই উনি আমার জন্য সুপারিশ করেন। বলে সুবহানাল্লাহ। সুপারিশ করবে। এখন এই কথা বললে তো অনেকের সহ্য হয় না। যারা বস্তুবাদী, যারা আজকের বিজ্ঞানমুখী, তারা এগুলো বিশ্বাস করতে চায় না। ভক্তি সুহবত, এটার নামই হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিছু মানুষকে ডাক দিয়ে পর্দার আড়ালে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে বলবেন ও বান্দা তুমি কি এই গুনাহ করেছো নাকি? বান্দা বলবে ও আল্লাহ আমার ভুল হয়ে গেছে, দুনিয়ার জমিনে শয়তানের দোকায় পড়ে নফসের ওয়াসওয়াসার কারণে আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, আজকে পর্দার আড়ালে তামাম হাসরের ময়দানের কোনো মানুষকে আমি দেখাই নাই, শুধু আমি জানি আর তুমি জানো, তোমাকে মাফ করে দিলাম। এই কারণে আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে আমার কাছে এই দোয়া, আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার সাথে পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়া যত বেশি বেশি করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে নিয়ে বলবে বান্দা এই গুনাহ করেছো নাকি? বান্দা বলবে হ্যাঁ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও, আজকের এই দিনে কাউকে আমি জানাইলাম না, তোমাকে সম্মানের সাথে জান্নাতের মেহমান বানায়া দিলাম। বেশি বেশি করে এই দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আসো, এবার তোমরা যারা বাকি আছো তোমাদের সাথে আমার ইনসাফের বিচার হবে। ইনসাফের বিচার করে, বিচার দিয়ে কেউ জান্নাতে যাবে এটা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিবে ও বান্দা সবাই ফারদান ফারদান একাকী আমার সামনে আসো, একাকী আমি তোমাদেরকে বিচার করব। এটা একাকী বিচার হয়ে যাবে।
একাকী বিচার পুঙ্খানুপুঙ্খানু দেওয়ার পরে, ভালো করে বুঝেন, একাকী বিচার পুঙ্খানুপুঙ্খানু দেওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন তাকে নাজাতের ঘোষণা দিবেন না, বলবে যাও অপেক্ষায় থাকো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবার ওই সমস্ত বান্দাদেরকে ডাকবেন যারা একাকী বিচার দিতে সক্ষম হয়েছে, যারা একাকী নিজের হিসাব নিকাশ দিতে সক্ষম হয়েছে, এদেরকে আবার ডাক দিবে, আসো আসো, এবার তোমরা একা আসতে পারবা না, বরং তোমাদের নেতাকে সাথে নিয়ে আসো। কাকে নিয়ে আসতে বলবে? নেতাকে সাথে নিয়ে আসতে বলবে। এটা কোরআনের সুস্পষ্ট আয়াত, কারো কোনো ব্যাখ্যাও না, কোনো তাফসীরও না, এটা আল্লাহর কথা। নেতাকে সাথে নিয়ে আসবে। দুনিয়ার জমিনে যদি আপনি ভালো নেতার সাথে চলেন, তাহলে ওই নেতা কাল কিয়ামতের ময়দানে ওই নেতার উসিলাতে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বললেন না? আর যদি নেতা হয় এরকম বেনামাজি, সুদখোর, যার মুখের মধ্যে দাড়ি নাই, জীবনে কোনোদিন আপনাকে এই কথা বলে নাই, ও কর্মী তুমি নামাজ পড়ো, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এমন নেতার পিছনে যদি না থাকেন, সুদখোর, ঘুষখোর, বিশৃঙ্খলাকারী নেতার কাছে যদি থাকেন, কাল কিয়ামতের ময়দানে ওই নেতা সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। সেদিন সুপারিশ তো করবে দূরের কথা, ওই নেতা সহ আপনি সহ জাহান্নামী হয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। এরপরে কর্মী কি বলবে জানেন? কোরআনের আয়াত বলে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। ওগো আল্লাহ, আমরা তো বুঝি নাই, আমরা নেতার পিছে পিছে দৌড়াইছি, এই নেতা আমাদেরকে গোমরাহ করেছে, নেতা কোনোদিন আমাদেরকে নামাজের কথা, ভালো কথা কোনোদিন আমাদেরকে বলে নাই। অতএব আজকের এই দিনে আপনার কাছে ফরিয়াদ হলো, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, এই নেতাকে আপনি যে শাস্তি দিবেন, একটা শাস্তি দিয়েন না, দুইটা শাস্তি দেন, এবং জগতের যত লানত আছে, লা'নান কাবীরা, সমস্ত লানত এই নেতার উপরে পড়ুক, কারণ এই নেতা আমাদেরকে গোমরাহ করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা এই গুনাহ করেছো কিনা? বলার পরে বলবে না আমরা এই গুনাহ করি নাই। কিছু গাদ্দার ওই হাসরের ময়দানেও থাকবে, এরা গাদ্দারি করবে, বলবে না এই গুনাহগুলো আমরা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার কাছে সাক্ষী আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীগুলো পেশ করবেন, এক এক করে যখন সেই প্রমাণিত হবে যে আসলেই গুনাহগুলো করেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধাক্কা দিয়ে ফেরেশতাদের মাধ্যমে এরপরে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। এটা লম্বা ইতিহাস আছে, সাক্ষী কিভাবে দিবেন এবং মানুষ কিভাবে গাদ্দারি করবে। মানুষ বলবে না এই গুনাহগুলো করি নাই, আল্লাহ এটা তো আপনি নিজে লেখেন নাই, বরং এটা ফেরেশতারা লিখেছে, ফেরেশতাদের লেখার মধ্যে খুঁত থাকতে পারে, ফেরেশতা মনে হয় ভুল লিখেছে। এরকম কিছু গাদ্দার কাল কিয়ামতের ময়দানেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কঠিন মুসিবতের দিনে যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, তাদের কাতারে আমাদেরকেও শামিল করে নেক। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেন।